শুইছে তাই না, তাও আবার এসি চালিয়ে, ইলেকট্রিক বিলটা দিতে হয় না। বৌমা চলে এসছে, গলা উঁচু করি। বলেন কি হয়েছে? বলি মানুষের সারাদিনে কত ঘুম পায়, তো ঘুমই যদি পায় না নিচে শুবা, ফ্যানটা চালি, এসি হাওয়া চলছে, শুই পড়েছো এসি, কাজকর্ম নাই নাকি? হ্যাঁ মহারানী এবার এসি চালিয়ে শুয়ে আছে, মনে হচ্ছে বাবা এসে এসির বিল দিয়ে যায়। শুনেন একদম আমার বাবা তুলে কথা বলবেন না, ঠিক আছে? আর এসির বিল আমার বাবা কেন দিতে যাবে? আমার বর দিবে, বর, ঠিক আছে? আর সকাল থেকে সারাদিন কাজ করে এটা আপনার একটু চোখে পড়লো না, আর 1 মিনিট হয়নি মেশে শুয়েছি, অমনি তেড়িয়ে চলে এসছেন। মনে হচ্ছে বড়টাকে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলা, সেই তো আমার ছেলেই বিলটা দেয়। সারাদিন তো তুমি আরাম করো আর আমার ছেলে অক্লান্ত পরিশ্রম করে, সেই পয়সা পরিশ্রমের পয়সায় বিল দেয়। কোনো কাজ নাই, কম নাই, নিকম্মার ঢেকি একটা। আপনিও কি আপনার বাবার বাড়ি থেকে আপনার বরটা নিয়ে এসেছিলেন? কথার কি ছিরি দেখো, সভ্যতা ভদ্রতা কিছুই জানায় না, বাপ মায়ের কিছুই শেখায়নি। বারবার তো বাবা তুলবেন না, আর আপনার থেকে তো আমি ভদ্রতা সভ্যতা শিখবো, তাই না? আপনি কি ব্যবহারটা করছেন? আপনি ঠিকঠাক ব্যবহার করুন, তাহলে আমিও ঠিকঠাক ব্যবহার আগে করবো। নিজে ভদ্র হও, তুমি আমাকে ভদ্রতা শেখাবা? এসি কে তুললো? এসি কথাটা তো বলবো না, সারাদিন নিচে শোয়া যায় না, শোয়ও যদি নিচে ফ্যান নাই না, ওই ঘরটাতে ফ্যান নাই। আমি শুই বা কতটুকু? সারাদিন তো কাজ করি না, একটু হয়তো শুইতে আমার সহ্য হলো আমি না। তো বসে থাকি না, আমি তো কাজ করিনি। আর আসুক বাবু বাড়িতে, তারপর বাবা আসুক বলছি। মানে আমারও বর আসুক, আমিও বলবো, ঠিক হ্যাঁ। আছে? মা, আজকে খুব বাইরে রোদ গরম মা, কাজ করতে যা কষ্ট। যদি খুব ব্যস্ত না থাকিস একটু আমার কাছে বসে যা, কিছু কথা আছে তোর সাথে। হ্যাঁ বলো। তোর বউয়ের যেরকম ব্যবহার তো আমি আর নিতে পারছি না, বিশ্বাস কর। ন্যূনতম মানুষের মধ্যে একটু সভ্যতা ভদ্রতা থাকে না? কেন, কি হয়েছে? কি হয় না বলতো, সারাটা দিন বাড়িতে কেচর কাচর লেগেই থাকে। আমি তো বাড়ির বড়, আমি তো দুটো কথা ওকে বলতেই পারি শেখানোর জন্য, ওর তো একটা কথাও আমার গায়ে পড়ে না। কিসের জন্য এরকম? কি দেখেছিলি তুই বলতো? আমার জীবনটাতে জ্বলে গেল, সংসারটা উচ্ছন্নে গেল। বাদ দাও না ও সব। হ্যাঁ, বাধ্য দিতেই হবে, তুই তো এখন বউ ভক্ত হচ্ছিস না, তোর কি আর আমার কথা ভালো লাগবে? ভালো লাগবে না। না না মা, কি বলছো তুমি? না না, থাক থাক, বাদ দে, যা 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 উপরে যা, দেখ যা। তোমাদের বলি এসব ঝামেলা অশান্তি করো না। আমাদেরকেই তো বলবি। ঠিক আছে, যা 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 বাপু যা, তোকে ডেকে আমার ভারী অন্যায় হয়ে গেছে, তুই যা। আরে রাগ করছো কেন? সত্যি তোমরা যদি এরকম করো তাহলে আমরা কোথায় কিভাবে বাঁচবো বলো তো? আশ্চর্য ব্যাপার, তোমরা এই ঝামেলা করবে আর এই যত প্রেশার সব আমার মাথার উপরে, ভালো লাগে না। ঠিক আছে বসো, আমি দেখছি কি হয়েছে। আজকেও ঝামেলা করেছো, কি হয়েছে একটু বলবে? না, আমি আর তোকে কিছু বলবো না, যা তুই তোর বউয়ের কাছে যা। কিছুই বলবো না আমি তোকে, আর কোনোদিনই কিছু বলবো না। শুধু শুধু ঝামেলা করো তোমরা। কি হয়েছে? কি হয়নি সেটা বলো। হয় তুমি আমার সাথে থাকবা, না তো তুমি তোমার মার সাথে থাকবা। আরে সামান্য একটু এসিটা চালিয়েছিলাম, তোমার মা একদম তেড়ি গলা তুলে চলে এসছে। এসিটা যখন চালাবো না তাহলে লাগিয়েছিল কেন তুমি বলো? আর তোমার মা কি চায়, মানে তোমার মা যা যা কষ্ট করে এসেছে আমাকে সেই সব কষ্টগুলোই করতে হবে? এটা আবার কি মানে? আরে ছেলে বৌমা ভালো থাকবে এটাই সবাই চায়, কিন্তু তোমার মা সেটা কোনোদিনও চাইলো না। মানে বৌমার পিছনে সবসময় কাটি করতেই হবে, করতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হও না তো। তুমি আমার সাথে এই বাড়ি ছেড়ে যাবা কি বলো? আরে চুপ করো না, কোথায় যাবো বাড়ি ছেড়ে? এত কুচুটি কেন তোমার মা? চুপ করো চুপ করো, তোমাদের মানে শাশুড়ি বৌমা তোমরা ঝামেলা করবে আর মধ্যে থেকে আমরা বিপদে পড়ি, এগুলো বোঝো না কেন? শান্ত থাকতে পারো না দুজনে? তো তুমি তোমার মাকে কি কথাগুলো বলতে পারো না? মানে মানে এই ঝামেলাটা তো একদিনের না, আমি তো দীর্ঘ 5-7 মাস ধরে দেখে যাচ্ছি এরকম ঝামেলা লেগে যাচ্ছে রোজ দিন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। মানে কি হচ্ছে বলো তো? তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো, তোমার তো দায়িত্ব আমাকে ভালো রাখা নাকি? সে তো তুমি কথাগুলো তোমার মাকে গিয়ে বলবে, ব্যাস। সবই বুঝছি, দেখো দুজনকে শান্ত থাকতে হবে, না হলে কোনোদিন সংসার করা যায় না অ্যাটলিস্ট। এখন তোমরা দুজনায় যদি ঝামেলা করবো মনে করো, তাহলে তোমাদের কেউই আটকাতে পারবে না। ঝামেলা আমি করব মনে করিনি, ঠিক আছে? মানে গলার জোর তোমারও কম না, মায়েরও কম না। আমি তোমার মার কাছে গলা উঁচু করে তেড়ি দেয়নি, তোমার মা এসছে গলাটা উঁচু করে আমার কাছে তেড়ি। মানে মানে সত্যি কথা বলতে তোমরা দুজন কেউ চুপ থাকার মেয়ে না, এটা হচ্ছে মেন সমস্যা, বুঝতে পেরেছো? আসলে মা ভক্ত ছেলেরা না এরকমই হয়, মাকে কিছুই বলতে পারবে না। ঠিকই বলছো,
বউ বলে মা ভক্ত আর মা বলে বউ ভক্ত। এটাই হলো আমাদের পুরুষ মানুষদের সব থেকে বড় সমস্যা। ফোন করেছিলি কেন? দাঁড়িয়ে আছি আমি তোর জন্য। একটু মদ খাওয়াবে বন্ধু? বুঝতে পেরেছি তোর একটা আবার ঝামেলা। কি করব বলতো, আমি প্রচণ্ড ডিপ্রেশনে আছি। তাই রে, পুরুষ হয়ে জন্মগ্রহণ করি, না হতে পারিস বোর দিকে, না হতে পারিস মার দিকে। কারণ মাও আপন, বউ আপন। তুই আর কি করবি বল? একই প্রবলেমে অনেকেই ভুগছে। সব বাড়িতে সেম সমস্যা হয়তো। এখান থেকে বেরোনোর কোনো পথ নাই রে। সারা দিন কাজ কাম করি কাদের জন্য? পয়সা ইনকামটা করি কাদের জন্য? একটু বোঝে না ওরা যে ওদের জন্যই তো পরিশ্রমটা করি। তোর বোটাও তাই, কিছু বোঝে না। বাইরে ইনকাম করছি কষ্ট করে, বাড়িতে এসে যদি সাময়িক একটু যদি সুখ ভোগ না করতে পারি, তাহলে কিসের জীবন বলতো বন্ধু? কিসের জীবন? এটা কোনো জীবন হলো? বাইরে বসের চাপ, বাড়িতে মা বৌমার অশান্তি, ভালো লাগে বল? জীবনটা শেষ হয়ে গেল আমার। কি আর করবি বল? পুরুষ এইভাবে চলে, পুরুষের কষ্ট কেউ বোঝে না রে। আর একসঙ্গে থাকার কতটা মজা এরা হয়তো বোঝে না। আলাদা থাকলে তো থাকা যায়। আমি বন্ধু বুঝতে পারি না একসঙ্গে থাকলে কি সমস্যাটা হয়। আলাদা তো থাকাই যায়, কিন্তু সেটা কি আর জীবনের মজা হতে পারে বল? মানুষ মানুষকে প্রয়োজন বিভিন্ন কাজে, একে অপরকে কাজে লাগে। সেটা কেন এরা বুঝতে পারে না, আমি সেটা বুঝতে পারি না। মানে কি আর বলবো, এই ঝামেলা অশান্তি করেই কাটছে জীবনটা আর কি। তুমি কেমন মেয়ে বাপু? বাবু আসতে না স্যার, বাবুকে তুমি তালু লাগিয়ে দিয়েছো। তুমি কি সংসারটা সুখের হতে দিবা না? আবার চলে এসছেন। আপনিও তো আপনার ছেলেকে লাগান ভাগান করেছেন, তাই না? আমি তো বলবো একা না, করিনি। ওটাকে লাগান ভাঙান বলে না। তুমি যে বেয়াদবিগুলো করো সংসারে সেটা বলছি, ঠিক আছে? আর তুমি এই যে গলা উঁচু করে চলে আসো, এটা কি? হ্যাঁ, মুখের ভাষা দেখো, গলা উঁচু করে চলে আসছে। সংসারটাকে তুমি শান্তির হতে দিবা সেটা আমি বলো। গলা উঁচু তো আপনার থেকেই শিখেছি নাকি? হ্যাঁ, সেটাই তো বলবা। হ্যাঁ, তুমি তো বাবার বাড়িতে কথা বলতেই জানতা না, ম্যানা ম্যানা করতে, তাই না? গুণধর মেয়ে কোথাকার, গুণ দেখলেই বোঝা যায়। বুঝতে পেরেছো কে কিরকম? দেখলেই বোঝা যায়। সংসারটা আসলে তোমার মায়ের শিক্ষা, হয়তো তুমি শান্তির করতে দিবা না, সংসারটা একসাথে হবে না, বুঝতে পারছি আমি। বাবার বাড়িতে না সবার ম্যামা গলায় থাকে, এই শাশুড় দরজাল শাশুড়দের কাছে এসে গলার তেজটা বাড়ে। দজ্জাল তুমি না আমি, ঠিক বুঝতে পারিনি। আমরা কি সংসার করিনি শাশুড়িদের সাথে? বৌমাগুলো না নষ্ট না এই শাশুড়িদের জন্যই হয়, ঠিক আছে? হ্যাঁ, বাবার বাড়ি থেকে নষ্ট হয়ে আসে না। তোমাদের মেয়েরাই শাশুড়িদের এরকম করে। আমাদের শাশুড়িদের সাথে কি আমরা সংসার করিনি? না শাশুড়ি পাতে ভাত বাড়িনি? সেটা তো আমি দেখতে পাইনি। আচ্ছা তো ঠিক আছে, আমি খারাপই হয়ে থাকতে চাই। এবারে রান্না করে ভাতটা পাবেন না আপনি। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। আপনার ছেলে আসলে আমি সেটা বলবো। হ্যাঁ, ওটাই তো তোমার মনের ইচ্ছা। তোমার মা ওই যে ফোন করে আর শিখে দেয় যে হাঁড়িটা কি করে আলাদা করবো, আমার ছেলে কি করে হাতে মুঠো করবো। আপনি যে সারাদিন আপনার ছেলে মাথা কাটা তখন। হ্যাঁ, হাঁড়িটাই তো আলাদা করা বাকি আছে এই সংসারে। তাহলে তো বাবু আমার আরো হাতের মুঠো হয়ে যাবে। তুমি তো ওটাই চাও। স্টপ, জাস্ট স্টপ। আমি আর নিতে পারছি না, জানো তো? হ্যাঁ, কি তুই তো শুরু আমাকেই করেছো তোমরা? বলবি। হ্যাঁ, কি শুরু করেছো তোমরা? তোমাদের জন্য আমাদের মতন ছেলেগুলো জানো না শেষ হয়ে যায়। মরা মুখ দেখতে চাও, তাই না? আমার এই কথাগুলো আমাকে বলিসনি বাবু, আমি তোর মা হই, আমি তোর ক্ষতি চাইনি, তোর বউকে বোঝা। তোমাদের তুমি তোমার মাকে বোঝাও, আমাকে বোঝাতে আসবে না। তোমাদের জন্য এই পুরুষগুলো ডিপ্রেশনের শিকার হয় আর লাস্টে সুইসাইড করতে বাধ্য হয়, শুধুমাত্র তোমাদের এই অশান্তির জন্য। আমরা পুরুষ আমাদের মনকেও বোঝে না, মা মনকেও বোঝে না। তুমি হয়তো ছেলে হারাবে আর তুমি হয়তো স্বামী হারাবে, সব হারাবে। পুরুষ মানুষ বেশিরভাগ ডিপ্রেশনে ভোগে তার পরিবারের জন্য। এটা একটা অপ্রিয় সত্য কথা, আর এই কথাটাই কেউ বুঝতে চায় না। পুরুষ পরিশ্রম করে কিসের জন্য? পরিবারের সকলকে ভালো রাখার জন্য। পরিবারের সকলে ভালো থাকলে পুরুষ মানুষ নিজেও ভালো থাকবে, অথচ এটাই কেউ বোঝে না। তাই বন্ধুরা, একটা কথাই বলবো, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি না করে সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন।